আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকতো ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, বললেন রাশেদ। নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণীর, এলাকা জুড়ে আতঙ্ক। হাসপাতালে রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে আটক স্বামী স্ত্রী, পালালেন রোগী। মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করল আপন বড় ভাই। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ, বলেন শিবির সভাপতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকতো ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, বললেন রাশেদ। মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদুদ্দিন আহমেদ হানজালাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, গণ অভ্যুত্থানের সময় হানজালা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন, অথচ বর্তমানে নিজেকে আন্দোলনের পক্ষে শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। রাশেদ খান তার পোস্টে বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে মিলেমিশে থাকা হানজালা এখন বাঘের সঙ্গে চিড়িয়াখানায় থাকতে চায়। গণ অভ্যুত্থানের সময় যারা ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল আমরা কিন্তু আন্দোলনের নাই, তারা এখন নিজেদের বড় বিপ্লবী হিসেবে তুলে ধরছে। তিনি আরও দাবি করেন, ৫ই আগস্টের আগে হানজালার কোনো আন্দোলনমুখী অবস্থান দেখা যায়নি। তার ভাষায়, এই বিপ্লবীর হুঙ্কার তো ৫ই আগস্টের আগে কখনো শুনিনি। তখন তিনি বিড়াল হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সোফায় গিয়ে বসে থাকতেন। বিএনপি নেতা আরও বলেন, আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উড়ে আসা বসন্তের কোকিল নই। ২ দিনের বৈরাগী এসব হানজালার যখন ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হাজিরা দিত, আমরা তখন কোর্টে হাজিরা দিতাম। তারা যখন শেখ হাসিনা জিকির করতো, আমরা তখন প্রশ্ন তুলেছি, এটা কি তার বাপের রাষ্ট্র? সেই কারণে জেলও খেটেছি। পোস্টের শীর্ষাংশে রাশেদ খান অভিযোগ করেন, বর্তমানে কিছু ব্যক্তি বিএনপি কর্মীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, এসব মানুষ খেকো হানজালারা হায়না হয়ে উঠতে চাইলে হায়নাকে থামানোর ওষুধও আমরা জানি। নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণীর, এলাকা জুড়ে আতঙ্ক। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ঔষধি গ্রাম সংলগ্ন একটি সড়কের পাশে বাঘ আকৃতির প্রাণী দেখা পাওয়ার খবরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই প্রাণীটিকে গ্রামটির সড়কের পাশে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। পরে শহীদুল্লাহ নামে এক যুবক দূর থেকে প্রাণীটির ভিডিও ধারণ করে, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দাবি এটি একটি বড় শেয়াল। প্রত্যক্ষদর্শী শহীদুল্লাহ বলেন, ঔষধি গ্রামের আমিরগঞ্জ বাজারের সড়কের পাশের ভুট্টা জমির মধ্য দিয়ে বাঘ আকৃতির প্রাণীটি হেঁটে যাচ্ছে। পরে মোবাইলে ভিডিও ধারণ করি, এ সময় এক দৃশ্য মানুষ জড়ো হয়ে প্রাণীটিকে ধাওয়া করলে মাঠের ভেতরে ভুট্টার জমির মধ্যে ঢুকে পড়ে। তবে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় যুবক নুরুজ্জামান বলেন, বাঘের কথা শুনে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সবাই নিজে নিজে সতর্কতা অবলম্বন করছে, বাচ্চাদের বাড়ির বাইরে যেতে দিচ্ছে না। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মনসুর রহমান বলেন, এমন ঘটনা শুনেছি, গ্রামবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছি। সন্ধ্যার পর একা চলাচল না করা এবং গবাদি পশু নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যদি পরবর্তী প্রাণীটিকে আবার দেখা যায়, অনুরোধ থাকবে কেউ যেন প্রাণীটিকে বিরক্ত বা উত্ত্যক্ত না করে। বিষয়টি বন বিভাগকে অবহিত করে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করব এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর সঙ্গে সমন্বয় করে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। হাসপাতালে রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে আটক স্বামী স্ত্রী, পালালেন রোগী। কক্সবাজার জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এক স্বামী স্ত্রী। এ সময় তাদের কাছ থেকে 17,000 ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় হাসপাতালে সেই রোগী, যার কাছে মাদকের চালান পৌঁছানোর কথা ছিল। পুলিশ জানিয়েছে, জনসমাগমপূর্ণ সরকারি হাসপাতালকে নিরাপত্তা আশ্রয় হিসেবে ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীটিকে ফাঁকি দেওয়ার একটি সুপরিকল্পিত কৌশলের অংশ হিসেবে তারা ইয়াবার চালান নিয়ে এসেছিল। এ ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, রোববার রাত 9:30টার দিকে কক্সবাজার 250 শয্যায় জেলা সদর হাসপাতালের ART সেন্টার এলাকায় অভিযান চালায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। রোগীদের আনাগোনার মধ্যে সারিবদ্ধভাবে রাখা নীল প্যাকেটগুলো তল্লাশি করে উদ্ধার করা হয় 17,000 ইয়াবা। প্রতিটি প্যাকেটে 90 থেকে 100টি করে ট্যাবলেট ছিল। পরে আটক স্বামী স্ত্রীর সামনেই ইয়াবাগুলো গণনা করে পুনরায় প্যাকেটজাত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন জোবায়ের ওরফে
ফরিদের কাছে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা এসেছিল। তবে অভিযানের খবর টের পেয়ে জোবায়ের হাসপাতাল থেকে পালিয়ে যায়। হাসপাতালকে আড়াল হিসেবে ব্যবহার করে কোনো সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, টেকনাফের ওয়াইংখাং এলাকা থেকে একটি সিএনজি যোগে স্বামী স্ত্রী ইয়াবা নিয়ে সদর হাসপাতালের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিকেল 4টা থেকে টানা বৃষ্টির মধ্যেও বিভিন্ন স্থানে একাধিক টিম অবস্থান নেয়। পরে সিএনজিটি সদর হাসপাতালের সামনে পৌঁছলে তাদের আটক করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হাসপাতালে চিকিৎসাধীন জোবায়ের ওরফে ফরিদের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। তবে অভিযানের পর তাকে হাসপাতালে পাওয়া যায়নি, তিনি পালিয়ে গেছেন। হাসপাতালকে ব্যবহার করে এ ধরনের মাদক ব্যবসার সঙ্গে আরও জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করল আপন বড় ভাই। বরিশালের মেহেন্দিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে জোহরের নামাজরত অবস্থায় সৌদি প্রবাসী আপন ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। নিহত নজরুল সর্দার আন্দারমানিক এলাকার বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী ছিলেন। অভিযুক্ত হারুন সর্দার নিহতের বড় ভাই। তারা দুজনই ওই এলাকায় কাঞ্চন সর্দারের ছেলে। ঘটনার পরপরই হারুন সর্দার পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি বন্টনের পর কিছু খাস জমি নিয়ে ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বড় ভাই হারুন সর্দার ওই জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। তবে আপন দুই ভাইও জমিটির দাবি করে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। স্থানীয় বাসিন্দা সুলাইমান জানান, রোববার সকালে বিরোধপূর্ণ জমিতে বেড়া দেন নজরুল ইসলাম। এতে ক্ষুব্ধ হয়ে জোহরের নামাজ চলাকালে হারুন সর্দার মসজিদে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে নজরুল সর্দারের উপর হামলা চালান। এলোপাতাড়ি আঘাতে তার হাত, পা ও পেটে গুরুতর জখম হয়। মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমরা জোহরের নামাজ আদায় করেছিলাম। তৃতীয় রাকাতে হঠাৎ চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখে হারুন সর্দার একটি বড় ছুরি নিয়ে নজরুল সর্দারকে আঘাত করছেন। তাকে থামানোর চেষ্টা করলে তিনি চারদিকে ছুরি ঘোরাতে থাকেন। এ সময় স্থানীয় মুসল্লি কবির নামের একজন আহত হন। পারিবারিক সূত্র জানায়, জমি নিয়ে হারুন সর্দার ও তার ছোট ভাই মজিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসী নজরুল সর্দার মজিবুর সর্দারের পক্ষ নিলে হারুন সর্দার তার ওপর ক্ষুব্ধ হন। এর আগেও নজরুল সর্দারের উপর কয়েক দফা হামলার অভিযোগ রয়েছে। আহত অবস্থায় নজরুল সর্দারকে প্রথমে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়। স্থানীয় একাধিক সূত্র জানায়, নজরুল সর্দারের সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তবে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি দেশে থেকে যান। তার পরিবারে স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। পবিত্র মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, আমি জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।